আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাবান মাসের মধ্যবর্তী রাত্রি শবে বারাতের রাত্রি। শবে বারাত শব্দের অর্থ মুক্তি বা পরিত্রাণ ও রজনী। আহলে সুন্নাত ওয়াল জামাত এই শবে বারাতের রাত্রিতে খুব বেশি বেশি নফিল নামাজ, তেলাওয়াতে কোরআন এবং তওবা ওয়া ইস্তিগফার, দুরুদ ও সালাম, জিকির ও আজগারে মশগুল থেকে রাত্রি অতিবাহিত করে থাকেন। শবে বারাতের রাত্রিতে মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে 6 রাকাত নফল নামাজ পড়ার সহজ ও আসান পদ্ধতি রয়েছে। আপনি 2 রাকাত নামাজের নিয়াত করবেন। এই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ পড়নে वाला ব্যক্তির উমরে বয়সে আল্লাহ বরকত দান করে থাকেন। আপনি 2 রাকাত নামাজ নিয়াত করে সূরা ফাতিহার পরে আপনার যেটা সহজ লাগে আপনি সেই সূরা পড়বেন। 2 রাকাত নামাজ ডানে ও বামে সালাম ফিরিয়ে নেওয়ার পরে আপনি এবার বসে সূরা ইয়াসিন শরীফ পাঠ করবেন। যদি সূরা ইয়াসিন মুখস্থ থাকে মুখস্থ, যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়বেন। যদি আপনি সমস্যা আপনার হয় সূরা ইয়াসিন পড়ার বা সময় যদি না থাকে তো আপনি 21 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবেন। তারপরে দোয়ায়ে নিসফে শাবান বলে একটি দোয়া আছে, আপনি সেটাকে পাঠ করবেন। যদি সম্মিলিতভাবে অনেক মানুষ থাকে তো সকল মানুষের মধ্যে একজন উচ্চ আওয়াজে সূরা ইয়াসিন হোক বা সূরা ইখলাস হোক 21 বার পাঠ করলে অন্যান্য ব্যক্তি তিনারা মনোযোগ সহকারে শুনবে তবুও ভালো। আর যদি চান যে সকলেই আলাদা আলাদা ভাবে পড়বো তো পড়তে পারেন, এটাও উত্তম হবে। দ্বিতীয় রাকাতের আপনি নিয়াত করবেন, যেটাকে দাফিয়ে বালা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তার বালা মুসিবতকে আল্লাহ দূর করে থাকেন। 2 রাকাত নামাজের নিয়াত করে আপনি সূরা ফাতিহার পরে যেটা আপনার সহজ মনে হয় সে সূরা আপনি পাঠ করে 2 রাকাত নামাজ সালাম ফিরিয়ে দেওয়ার পরে আবারও বসে আপনি সূরা ইয়াসিন মুকাম্মাল সম্পূর্ণ পাঠ করবেন, অথবা আপনি 21 বার সূরা ইখলাস পাঠ করবেন। তারপরে আপনি দোয়ায়ে নিসফে শাবান সেটি পাঠ করবেন। তৃতীয়বার আবারও আপনি 2 রাকাতের নিয়াত করবেন। এই নামাজ 2 রাকাত যে আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম তাকে আল্লাহ ছাড়া কাউরির কাছে মুহতাজ বানাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমের মুহতাজ আমরা সকলেই। তো 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন সূরা ফাতিহার পরে, যেটা আপনার সহজ মনে হয় আপনি সূরা পাঠ করবেন। সালাম ফিরানোর পরে আবারও আপনি সূরা ইয়াসিন অথবা 21 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবেন। তারপরে আবারও আপনি দোয়ায়ে নিসফে শাবান, যদি আপনাদের বই পুস্তক বাড়িতে থাকিস তাতে যদি নিসফে শাবানের দোয়া না পান তাহলে আপনি গুগল বা ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন, আপনি পড়বেন। তারপরে আপনার রবের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা ইস্তিগফার এ সকল কিছু করে আপনি আপনার হাজাত যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন, দোয়া মুনাজাত আপনি করবেন। এই পদ্ধতিতে 6 রাকাত নামাজ আপনি মুকাম্মাল করবেন এ মাগরিবের নামাজের পরে, এশার নামাজের আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।